কামাল স্যার স্পিচ থেকে আপনাদের স্বাগত জানাই। দেখুন, স্কুল সার্ভিস কমিশন গতকাল একটি নোটিশ দিয়েছে, দুটি নোটিশ দিয়েছে। তার মধ্যে একটি মারাত্মক নোটিশ, সেটা আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যে নোটিশ দিয়েছে যে যারা মানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সের কত সেটা দেবে, তারা এক্সিস্টিং তাদের যে রোল নাম্বার সেটা লিখবে। কিন্তু এখানে একটা পরিষ্কার করে আপনাদের জানাতে চাই যে একবারও কিন্তু এখানে বলেনি যে অযোগ্যরা এখানে এই কলাম পূরণ করবেন না, অর্থাৎ যারা দাগি তারা যেন এই কলম পূরণ না করে। একটাও বার কিন্তু এই কথাটা এখানে লেখা নেই। এখানে কিন্তু একটু আমরা সন্দেহ দেখছি বা সন্দেহর তীর চলে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। যে নোটিফিকেশন দিয়েছে সেখানে কি বলেছে যে যারা ক্যান্ডিডেটস আছে তারা অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড থেকে করবে। কি কি দেবে দেখুন, এক্সিস্টিং রোল নাম্বার, অর্থাৎ যে রোল নাম্বার 2016 সালে ছিল, টিচার কোড, ইউনিক স্কুল কোড, একটা স্কুলের কোড থাকে, স্কুল নেম, ডেট অফ জয়নিং, এক্সপিরিয়েন্স কাউন্ট, মানে কত বছরের এক্সপিরিয়েন্স, আপনারা বুঝতে পারলেন তো। এটা পার্টিকুলার স্কুল সার্ভিস কমিশন কেন ওখানে লিখে দিল না যে এটা কেবল যোগ্যদের জন্য, যাদের নামগুলো স্কুল বিভিন্ন ডিআই অফিসে তথা স্কুলে পাঠানো হয়েছে, কেবল তারাই এই কলামটা পূরণ করবে। কিন্তু সেখানে কোনো রকমের অযোগ্যদের কথা একেবারে লেখেনি। অর্থাৎ অযোগ্যরাই কি তাহলে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে? না হলে অযোগ্যদের মধ্যে কোনো সাড়া নেই কেন? তারা বহাল তবিয়তে আছে কেন? তাহলে কি আবার সেই অযোগ্যদের নেওয়ার একটা প্রয়াস তৈরি করে দিল এখানে? যে আবার আমি বলছি, কোনো ফর্ম ফিল আপে নির্দিষ্ট করে দিতে হয়, কোনো বিজ্ঞাপন দিলে, নোটিফিকেশন দিলে নির্দিষ্ট করে দিতে হয় কারা এই কলামটা পূরণ করবে। সেইটা এখানে কিন্তু আদৌ নেই। তাই যারা নতুন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু অযোগ্যদের পদ কিন্তু খোলা রাখছে। না হলে এতদিন ধরেও কিন্তু অযোগ্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, তাদের টাকা ফেরত নিল না, যদিও সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা উঠেছে। এবং রিভিউটা কি হয় সেটা দেখা যাক। 5 তারিখে রিভিউ হবে, 4 তারিখে হওয়ার কথা ছিল, সেটা 5 তারিখে। কিন্তু এটাই আপনাদের সামনে বলছি একটা অশনি সংকেত। কেন আপনি স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নাম, অযোগ্যদের কথা এখানে করতে পারবে না, সেটা কেন বলল না?